আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবশেষে এনসিএল টি-20 লিগের বাকি অংশের সূচি প্রকাশ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। আগামী 26 সেপ্টেম্বর থেকে এনসিএল টি-20 লিগ সিলেটে ফিরতে যাচ্ছে, যদিও এবার রাজশাহী আর বগুড়াতে কোনো ম্যাচ হবে না। এটা নিয়ে আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম। এখন অফিসিয়াল আপডেট হচ্ছে, অফিসিয়াল পূর্ণাঙ্গ সূচি তারা প্রকাশ করেছে, যেখানে আগামী 26 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে এনসিএল টি-20 লিগের লিগ পর্বের বাকি 24টি ম্যাচ এবং প্লে অফ এবং ফাইনাল সহ মোট 4টি ম্যাচ। প্রথম দিকে কিন্তু রাজশাহী এবং বগুড়া মিলে মোট 4টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে একটা ম্যাচে 10 ওভার খেলা হয়েছে, বাকি 3টা ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। ওই 4টি ম্যাচ ছাড়াই এখন পঞ্চম ম্যাচ থেকে আগামী 26 সেপ্টেম্বর সকাল 10টায় রাজশাহী খুলনা মধ্যকার ম্যাচ দিয়ে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম শুরু হতে যাচ্ছে এনসিএল টি-20 লিগের বাকি অংশের খেলা, যেখানে একই দিন দুপুর 2টায় সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে মুখোমুখি হবে ঢাকা এবং রংপুর বিভাগ। এভাবে করে 2 দিন করে করে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে 2 দিনে 4টি ম্যাচ, তারপর সিলেট আউটার স্টেডিয়ামে 2 দিনে 4টি ম্যাচ, এরকম করে করে 24টি লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তারপর সেগুলো অনুষ্ঠিত হবে 7 অক্টোবর পর্যন্ত। তারপর 8 অক্টোবর বিরতি দিয়ে আগামী 9 অক্টোবর অনুষ্ঠিত হবে এলিমিনেটর এবং ফার্স্ট কোয়ালিফায়ার। 10 অক্টোবর অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। 11 অক্টোবর বিরতি দিয়ে 12 অক্টোবর অনুষ্ঠিত হবে দ্য মেগা ফাইনাল ম্যাচ। এর মধ্যে আগামী 26 সেপ্টেম্বর সকাল 10টা এবং দুপুর 2টা, আবার 27 সেপ্টেম্বর সকাল 10টা এবং দুপুর 2টা, এই 2 দিনে অনুষ্ঠিত হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মেইন মাঠে। তারপর আবার 28 সেপ্টেম্বর এবং 29 সেপ্টেম্বর সকাল 9:30টা এবং দুপুর 1:30টা করে 2 দিনের মোট 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আউটার স্টেডিয়ামে। তারপর এরকম করে এই নিয়মে চলতে থাকবে। আগামী 30 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর অনুষ্ঠিত হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, 2 এবং 3 অক্টোবর সিলেট আউটার স্টেডিয়ামে, 4 এবং 5 অক্টোবর সিলেট মেইন স্টেডিয়ামে এবং 6 এবং 7 অক্টোবর সিলেট আউটার স্টেডিয়ামে। এর মধ্যে সিলেট স্টেডিয়ামে যেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, অর্থাৎ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মেইন মাঠে, সেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সকালেরটা 10টায় এবং দুপুরেরটা 2টায়। আর আউটার স্টেডিয়ামের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সকাল 9টা 30 মিনিটে এবং দুপুর 1টা 30 মিনিটে। এভাবে করে 26 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত লিগ পর্বের বাকি 24টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিদিন 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শুরুতে কথা শোনা গিয়েছিল যে সিলেটের মেইন মাঠে একটি বা আউটার মাঠে একটি, এভাবে করে অনুষ্ঠিত হবে, কিন্তু এই নিয়মে তারা যাচ্ছে না। তারা প্রথম টানা 2 দিন একই মাঠে 4টি ম্যাচ, তারপর টানা 2 দিন অন্য মাঠে 4টি ম্যাচ করে করে তারা যাবে। এখন একে একে যদি আপনাদেরকে সকল ম্যাচের সময়সূচিটা তুলে ধরি, 26 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত লিগ স্টেজের বাকি 24টি ম্যাচের সূচি। এর মধ্যে 26 সেপ্টেম্বর সকাল 10টায় রাজশাহী এবং খুলনা সিলেট মিনি স্টেডিয়ামে, দুপুর 2টায় ঢাকা রংপুর সিলেট মিনি স্টেডিয়ামে। তারপর 27 সেপ্টেম্বর সকাল 10টায় সিলেট বরিশাল মেইন স্টেডিয়ামে, দুপুর 2টায় ঢাকা মেট্রো চট্টগ্রাম মেইন স্টেডিয়ামে। তারপর 28 সেপ্টেম্বর সকাল 9:30টায় ঢাকা মেট্রো খুলনা আউটার স্টেডিয়ামে, দুপুর 1টা 30 মিনিটে ঢাকা সিলেট আউটার স্টেডিয়ামে। তারপর 29 সেপ্টেম্বর সকাল 9টা 30 মিনিটে রংপুর বরিশাল আউটার স্টেডিয়ামে, দুপুর 1টা 30 মিনিটে রাজশাহী চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে। তারপর 30 সেপ্টেম্বর সকাল 10টায় সিলেট ঢাকা মেট্রো মেইন স্টেডিয়ামে, দুপুর 2টায় ঢাকা রাজশাহী মেইন স্টেডিয়ামে। তারপর 1 অক্টোবর সকাল 10টায় চট্টগ্রাম বরিশাল মেইন স্টেডিয়ামে, তারপর দুপুর 2টায় খুলনা রংপুর মেইন স্টেডিয়ামে। তারপর 2 অক্টোবর সকাল 9:30টায় রাজশাহী সিলেট আউটার স্টেডিয়ামে, 1টা 30 মিনিটে ঢাকা মেট্রো ঢাকা আউটার স্টেডিয়ামে। তারপর 3 অক্টোবর সকাল 9টা 30 মিনিটে চট্টগ্রাম রংপুর আউটার স্টেডিয়ামে, 1টা 30 মিনিটে দুপুর 1টা 30 মিনিটে খুলনা বরিশাল আউটার স্টেডিয়ামে। তারপর 4 অক্টোবর সকাল 10টায় রংপুর রাজশাহী সিলেট মেইন স্টেডিয়ামে, দুপুর 2টায় ঢাকা মেট্রো বরিশাল সিলেট মেইন স্টেডিয়ামে। 5 অক্টোবর সকাল 10টায় চট্টগ্রাম সিলেট মেইন স্টেডিয়ামে, দুপুর 2টায় খুলনা ঢাকা মেইন স্টেডিয়ামে। তারপর 6 অক্টোবর সকাল 9:30টায় রাজশাহী বরিশাল আউটার স্টেডিয়ামে, দুপুর 1টা 30 মিনিটে ঢাকা মেট্রো রংপুর আউটার স্টেডিয়ামে। 7 অক্টোবর সকাল 9:30টায় চট্টগ্রাম ঢাকা আউটার স্টেডিয়ামে, দুপুর 1:30টায় খুলনা সিলেট আউটার স্টেডিয়ামে। এভাবে করে 26 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত এই 12 দিনে মোট 24টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট মেইন স্টেডিয়াম এবং সিলেট আউটার স্টেডিয়ামে। তারপরে 8 অক্টোবর বিরতি দিয়ে 9 অক্টোবর সকাল 11টা 30 মিনিটে পয়েন্ট টেবিলের 3 এবং 4 নাম্বার থাকা দল এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মেইন গ্রাউন্ডে। তারপর বিকেল 4টার সময় ডে নাইটের ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মেইন গ্রাউন্ডে। তারপর 10 অক্টোবর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে ফার্স্ট কোয়ালিফায়ার পরাজিত দল এবং এলিমিনেটর ম্যাচের জয়ী দল, যে ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল 5টায় ডে নাইটের আলোতে, যেই ম্যাচটি মুখোমুখি অনুষ্ঠিত হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মেইন গ্রাউন্ডে। তারপর 11 অক্টোবর বিরতিতে আগামী 12 অক্টোবর বিকেল 5টায় ডে নাইট ম্যাচে মুখোমুখি হবে ফার্স্ট কোয়ালিফায়ারের জয়ী দল এবং সেকেন্ড কোয়ালিফায়ারের জয়ী দল। ম্যাচটি অনুষ্ঠিত বিকেল 5টায় সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মেইন গ্রাউন্ডে। এই হচ্ছে সিলেট পর্বের
এনসিএল টি-20 লিগের বাকি অংশের পরিবর্তিত সময়সূচি। এখন যদি কেউ চান যে আলাদা আলাদা বিভাগগুলোর সময়সূচি আলাদা আলাদা কোনো ভিডিওতে আনি, তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য আনবো। আর যদি এই পূর্ণাঙ্গ সময়সূচি যেটা আপনাদের সামনে তুলে ধরলাম সেটা যদি আপনারা পুরোটা দেখতে চান, সেক্ষেত্রে আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে এই পূর্ণাঙ্গ সময়সূচিটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আল্লাহ হাফিজ।